তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি রংপুর চৌরাস্তা মোড় কেরানীপাড়া। তো এই হোটেলটা স্ট্রিট এক্সপ্রেস, এই হোটেলটা ঝালমুড়ি নাকি ব্যাপক জনপ্রিয়। তো এই দোকানটাতে কি কি ঝালমুড়ি পাওয়া যায় আজকে আমরা একটু খাওয়া দাওয়া করে দেখবো যে আলটিমেটলি হচ্ছে কি কি তো পাওয়া যায়। তো স্থানীয় মানুষদের ব্যাপক জনপ্রিয়তা লাভ করছে এই স্ট্রিট এক্সপ্রেস ঝালমুড়ির দোকানটা। তো দেখবো ওনাদের কি কি আইটেমের ঝালমুড়ি আছে। তো এখানে এটা পুরোনা। আচ্ছা, ওনাদের দোকানের নাম হচ্ছে স্ট্রিট এক্সপ্রেস, কেরানীপাড়া চৌরাস্তার মোড়ে আর কি। নর্মাল ঝালমুড়ি 10 টাকা, নর্মাল ভুটভুনা 10 টাকা। তো এই চাটগুলোতে সবই দেওয়া আছে। আচ্ছা, মুরগির কলিজা ঝালমুড়ি আছে 40 টাকা, ভুটভুনা 40। আচ্ছা, চিংড়ি চটপটি, এখানে যা যা আছে সবই আছে না? হ্যাঁ। ভাইদের দোকান কয়টা থেকে চালু হয়? কয়টা থেকে চালু হয়? আমাদের এটা চালু হয় 4টা আসছে। 4টা থেকে কয়টা পর্যন্ত থাকে? 11টা। রাত 11টা। আমাদের ওই ভাইয়ের নাম কি? ভাই আপনার নাম কি? 20 টাকা ঝাল আসসালামু আলাইকুম ভাই। কি নাম ভাই? আমিনুল ইসলাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো আমিনুল ভাইয়ের হচ্ছে চানাচুরের দোকান এটা, ঝালমুড়ির। তো ব্যাপক জনপ্রিয়, স্থানীয় মানুষরা ব্যাপক প্রশংসা করে এই ঝালমুড়ির। আর ইতিমধ্যে দেখতেছেন লাইন ধরছে, প্রচুর মানুষজন আসে। তো এই যে আপনার হচ্ছে এক্সপ্রেস, এটা আপনার হচ্ছে স্ট্রিট এক্সপ্রেস এনাদের দোকানের নাম। তো রংপুরে হচ্ছে খুব কমই এরকম ঝালমুড়ির দোকান আছে। তো ভাইয়ের দোকানটা একদম চৌরাস্তার মোড়, রংপুর কেরানীপাড়া চৌরাস্তার মোড়। নর্মাল ঝালমুড়ি ভাই 10 টাকা না? হুম। ইয়েটা কত? চিংড়ি ঝালমুড়ি কত এটা? আর কলিজা? 40। কলিজা 40। ডিম কত ভাই? ফুল ডিম 30 টাকা। আচ্ছা, দুইজন আছে আর কি মেনলি। আমাদেরকে এটা কলিজা দিয়ে, হ্যাঁ দেন আগে এদিকে পার্সেল। তাহলে ভাইয়ের দোকানটা চালু হয়েছে কবে থেকে? কত সালে? হ্যাঁ, 2 বছর হলো। 3 বছর। 26 সাল। তারপর 23-এ শুরু হয়েছে। হুম। আপনি না নিয়ে যাবেন? আমাদেরটা ভাই পার্সেল দিয়ে বুঝছেন, কলিজা দুটা। আপনার দুটো এখন আছে। হ্যাঁ, এটা হচ্ছে পার্সেল। কয় পিস দেন কলিজা? কলিজা 2 পিস। 2 পিস কলিজা। ফুল আচ্ছা, একটা কলিজা আছে। ফুল একটা কলিজা। এগুলো কি ব্রয়লারের না ইয়ার? পাকিস্তানি। আচ্ছা আচ্ছা, পাকিস্তানের কলিজা আর কি, পাকিস্তানের মতো। তো আপনার হচ্ছে 3 বছরেই ভাই ব্যাপক জনপ্রিয়তা লাভ করছে। তো বেশ কয়েক প্রকারের আর কি পাওয়া যায়, মানে অনেক প্রকার। এই দেখেন, বেশ কয়েক প্রকারের পাওয়া যায়। এটা কয় টাকা দিলেন? 10 টাকা। 40 টাকা। আপনার কলিজা গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, কলিজা ঝালমুড়ি 40 টাকা, রিজনেবল প্রাইসের মধ্যে আছে। আপনার হচ্ছে ককটেল চটপটি, ওটা কি? ককটেলটা কি? ককটেলটা মিক্স। মিক্স বলতে কি কি থাকে?
চটপটি না ঝালমুড়ি কোনটা? ঝালমুড়ি। চিংড়ি চিকেন, আলু রসুন ডিম। চিংড়ি চিকেন আর আলু রসুন ডিম। আলু রসুন ডিম সব মিলায় থাকে ককটেল। অলরেডি প্রচুর মানুষজন আসছে, লাইন ধরে খেতে আসছে। হ্যাঁ, চা তোমাকে কয়টা? দুইটা। ভাইকে যে বিকাল থেকে একদম 11টা পর্যন্ত এতই চাপ থাকে। হ্যাঁ, 10:30। এরকমই থাকে না? 10:30 আরো নেওয়ার দরকার নেই, দুজনের একাই নিয়ে। প্রচুর চাপ থাকে, কথা বলাও মুশকিল। প্রচুর চাপ, মানে অল টাইম কাস্টমার আর কি। আর জায়গাটাও ছোট হয়ে গেছে ভাইয়ের, একটা রুম নিলে হয়তো আরো ভালো হতো। আমাদের জায়গাটা একবারে ছোট হয়ে গেছে, যদিও পাশে একটা ছোট রুম আছে, কিন্তু কাস্টমারদের বসার কোনো সুযোগ নেই আর কি। 1 তারিখ থেকে 1 তারিখ থেকে কোথায় শিফট করবেন ভাই? ওই যে সামনে এখানে। হ্যাঁ, একবারে মোড়ে না? না না না, এখানে। ও আচ্ছা, তোমার কি? এই জায়গা। চিকেন ঝালমুড়ি দেন একটা। চিকেন ঝালমুড়ি একটা। আচ্ছা, তো 1 তারিখ থেকে নাকি আপনার হচ্ছে যারা কাস্টমার আছে তাদের বসারও সুবিধা হবে 1 তারিখ থেকে। তো 23 সাল থেকে ভাইয়ের ব্যবসা শুরু, এটা 26 সাল, 3 বছর অলরেডি হয়ে গেছে। আর 3 বছরের মধ্যে প্রচুর কাস্টমার ওনার হয়ে গেছে, স্থানীয় মানুষরাই বিশেষ করে খায় প্রতিদিনে। আর সব কিছুই পাওয়া যাচ্ছে, ঝালমুড়ির যত আইটেম আছে একদম নাগা ঝালমুড়ি, আপনার হচ্ছে চিকেন, এগ, আবার আপনার হচ্ছে চিংড়ি, সব ধরনের আর কি। আর পিছন সাইডে আপনার হচ্ছে এরকম একটা কিচেন আছে ছোট, এখানে কাটাকাটি করা হয়, রুম, ছোট্ট একটা পকেট রুম আর কি। তো আলহামদুলিল্লাহ, মানে বেচা কিনা দারুণ হয়, বোঝাই যাচ্ছে প্রচুর কাস্টমার। দোকানটা কেবল খুলছে আর কি, তাতেই যা লাইন ধরছে, প্রচুর কাস্টমার। এটাকে চিকেন ঝালমুড়ি। দুইটা বুট। দুইটা বুট 150 টাকা। চিকেনে কয় পিস যায় ভাই? চিকেন ঝালমুড়ি 30 টাকা। 7-8 পিস। 8 ছাড়া তো এই জন্য ওটা পিসি করে বললে বোঝা যাবে না। চারটা মুড়ি দেবে, খাবে না নিয়ে যাবে। 3টে পার্সেল দেবে, একটা খাবে। 4টা মুড়ি মাখা, 3টে পার্সেল, একটা খাবে। প্রচন্ড চাপ। তেল নেবো, মশলাগুলো না নেবো। প্রতিদিনের মাল প্রতিদিনে চলে যায় না? প্রতিদিনের মাল প্রতিদিনে চলে যায়, বাসি থাকার কোনো সুযোগ নেই। নিয়ে যাবেন 3টা পার্সেল, একটা খাবে নাকি একটা পার্সেল 3টে খাবে ভাই? ভাই আপনি 3টে খাবেন না একটা খাবেন? একটা খাবে। তো বন্ধুরা, আমিনুল ভাইয়ের ঝালমুড়ির দোকানে বসে খাওয়ার কোনো সুযোগ নাই, এই কারণে পার্সেল নিয়ে নিছি। প্রায় ম্যাক্সিমাম মানুষই পার্সেল নিচ্ছিল, আমরাও কিন্তু পার্সেল নিয়ে নিছি। তো হচ্ছে এমনিতেই হচ্ছে স্থানীয় মানুষ সহ সবাই বলে যে নাকি খুব টেস্ট না ঝালমুড়িটা, কারণ দেখলেনই তো প্রচুর কাস্টমার দাঁড়াইছিল, বসার সুযোগ নাই। তো 1 তারিখ থেকে নাকি বসার সুযোগ করবে। রংপুর থেকে যারা ভিডিওটি দেখতেছেন, আপনাদের এই দোকানটার লোকেশন বলি, আপনার কেরানীপাড়া চৌরাস্তার মোড়ে আসলেই বললেই হবে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন।
আল্লাহ হাফেজ, টাটা।